তৃণমূল কর্মী। নৈহাটিতে ভোট চলছে আর সেই ভোটের দিনই ভাটপাড়ায় খুন প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতিকে গুলি। সরাসরি চলে যাব পারাদীপের কাছে। পারাদীপ, শেষ পর্যন্ত মৃত্যু হলো ওই তৃণমূল কর্মীর। কি ঘটেছিল আরো একবার নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, কত রাউন্ড গুলি চলেছিল? প্রথমে বলতে হবে যে পুলিশ কমিশনারেট ব্যারাকপুর অলোক রাজৌরিয়া তিনি যেটা জানিয়ে গেছেন যে কত রাউন্ড এক্সাক্ট গুলি চলেছে সেটা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলা হচ্ছে। এই ঘটনাস্থলে যে সিসিটিভি গুলো রয়েছে, সিসি ক্যামেরাগুলো রয়েছে, সেগুলোর ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তারপরেই তদন্তের পরে তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে যে কত রাউন্ড গুলি চলেছে। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা অন্তত বলেছেন 7 থেকে 8 রাউন্ড গুলি চলেছে এবং আমরা আমাদের ক্যামেরায় সেই ছবি তোমাদের দেখিয়েছি যে এই যে রাস্তার ওপরে অর্থাৎ জগদ্দল 4 নম্বর বাস স্ট্যান্ড, সেখানে যে রাস্তা, সেই রাস্তার ওপরে গুলি পড়ে রয়েছে, গুলির খোল পড়ে রয়েছে। সেই ছবি আমরা কিন্তু আমাদের ক্যামেরায় এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলা যারা দর্শক তাদের দেখিয়েছি। এবং প্রথমেই সেই ঘটনার কথা বলবো, কিন্তু তার আগে এখানে যারা রয়েছেন এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং একটু আসবো মানে এরকম একটা দিনে আমরা ছিলাম না, আমরা কিন্তু কতটা আতঙ্কের না এইটা বলতে পারবো না। আমরা ডিউটি সে আর মুখ খুলতেই ভয় পাচ্ছেন। এইখানেই প্রশ্ন, ভাটপাড়ায় কি আবার আতঙ্ক ফিরছে? ভাটপাড়ায় আগে আমরা গুলি বোমা প্রতিদিন দেখতাম, তার মাঝখানে হয়তো কিছু বিশ্রাম ছিল, কিন্তু তারপরে আবার বোমা গুলি শুরু হলো। আবার কি আতঙ্কে ভাটপাড়ার বাসিন্দারা? পারাদীপ, এটাই বোঝা যাচ্ছে আতঙ্কিত। একদমই অয়ন, সেটাই। এলাকায় আতঙ্ক রয়েছে, জটলা রয়েছে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। দেখো, এই যে চায়ের দোকান যেখানে গুলি চলেছে সেখানে এখনো ভিড় রয়েছে, অর্থাৎ 4 জন 6 জন 10 জন মিলেমিশে কোথাও একসঙ্গে জটলা করছেন, হয়তো ওই ঘটনা নিয়ে আলোচনা করছেন, কিন্তু কেউ মুখ খুলছে না। এবার যে জায়গায় গুলি চলেছে সেই জায়গায় কিন্তু এখন কর্ডন করে পুলিশ দড়ি দিয়ে কর্ডন করেছে এবং কর্ডন করে সেই জায়গাটা ঘিরে রেখেছে। কিন্তু এখানে যখন ঘটনাটা ঘটেছে তখনই আমরা এসে পৌঁছেছিলাম এবং আমরা দেখেছি সেই সময়টা যে সময় পুলিশ এখানে এসে পৌঁছেছেন সেই সময়টা যখন দেখেছি যখন গুলি চলা। আসবো পারাদীপ, গুলি চলার সঙ্গে সঙ্গে তুমি ধরেছিলে ওই অশোক সাউয়ের ভাইকে। অশোক সাউকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। সে অশোক সাউয়ের ভাই কি বলছেন একদম প্রথমে দেখুন। ও সোমনাথ শ্যাম के संग रहता वही मारा है और सब राज पांडे के संग रहता सब लड़का लोग। ও কিছু হয়নি, এখন বাজার করতে এসেছে, গুলি চালিয়েছে। 8-10 জন ছিল, সাহিল ছিল, ওই লাইনে থাকে সাহিল, আকাশের ভাই আছে আকাশ প্রসাদ, সুজল নাম আছে, ওই গুলি চালিয়েছে। কয়জন মানে কিসে করে এসেছিল? पैदल করে এসেছে, पैदल করে এসে গুলি মেরে চলে গেল। হ্যাঁ বাজার করতে এসেছিল। অশোক কুমার সাউ কি পার্টি করে? হ্যাঁ টিএমসি, আর যারা মারেছে ও টিএমসি করে, ও রাজ পান্ডের সঙ্গে থাকে। অশোক সাউয়ের ভাইয়ের কথায় উঠে এসেছিল তৃণমূলের কর্মীরাই তার ভাইকে অশোক সাউকে গুলি করেছে। গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও একটা উঠে এসেছিল, যদিও তার পরেই আমরা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে ফোনে ধরেছিলাম। তিনি একেবারে অস্বীকার করেছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। এই অঞ্চলে সবাই প্রায় আমার সাথেই থাকে। ভাটপাড়ায় কে কার সাথে থাকে তা বলা খুব মুশকিল। আজকে এখানে আছে তো কালকে কোথাও আছে, বুঝতে পারছি না, যেহেতু আমি এখনো স্পটে যাইনি, জানিনি কে কি বললো সেটা নিয়ে নয়, জানলে নিশ্চয়ই আপনাদের জানাবো। ভাটপাড়ায় চায়ের দোকানে গুলি, অশোক সাউকে পর গুলি এবং বোমা। মৃত্যু নিশ্চিত করতেই, অনেকে বলছেন মৃত্যু নিশ্চিত করতেই এইভাবে গুলি এবং তার সঙ্গে বোমা। সরাসরি চলে যাব আরো একবার পারাদীপের কাছে। এই যে 3 জনের নাম বললেন এই অশোক সাউয়ের ভাই, এই 3 জন কার সঙ্গে চলাফেরা করতেন, কার সঙ্গে, কোথাকার কর্মী, কোন দলের কর্মী, কি হচ্ছে পরিষ্কার এখনো পর্যন্ত? দেখো, যাদের কথা বলা হচ্ছে তাদের নাম ধরে, অর্থাৎ কেকুয়া, সুজল যাদের কথা বলছিলেন, ওই পিন্টু সব যাদের কথা বলছিলেন, তাদের নাম ধরে এলাকায় জিজ্ঞেস করা হচ্ছে এবং তারা সকলেই বলছেন, এখানে এলাকার বাসী যারা রয়েছেন তারা বলছেন তারা রাজনৈতিক মদতপুষ্ট এবং তারা এলাকারই এবং এই ঘটনার প্রসঙ্গে তারা পুরনো একটা বিবাদ টেনে আনছেন। অর্থাৎ 2023-এ ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার অলোক রাজৌরিয়া তিনিও বললেন যে এর আগেও 2023-এর ফেব্রুয়ারি মাসে বা ওই
ওই সময় এখানে আরেকটি ঘটনা ঘটেছিল, যে ঘটনার সেই ঘটনার পরিণাম হয়তো এইটা। কারণ অর্থাৎ ভাটপাড়া এবং জগদ্দল, নৈহাটি এগুলো কিন্তু একেবারে এখানে পরের পর জুট মিল রয়েছে, পরের পর এখানে বিভিন্ন রকম শিল্প রয়েছে। তার ফলে যেটা হয় যে এখানে প্রচুর শ্রমিক তারা কাজ করেন, তারা এখানে যাতায়াত করেন এবং এখানে এটা ঘিরে কিন্তু এখানে যে এলাকার বাসী যারা বলছেন তারা বা পিন্টু যিনি অশোক সাহেবের যিনি দাদা, যিনি ভাই, তিনি যেটা বলছেন যে বারে বারে তার অভিযোগ যেটা যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা অভিযোগ উঠে আসছে। কি গোষ্ঠীদ্বন্দ্ব? এই যে অশোক সাহু তিনি হচ্ছেন এই ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডে খুনটা হয়েছে সেই ওয়ার্ডের 12 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের। এবং যাদের নাম বলা হচ্ছে অর্থাৎ টেকুয়া বা সুজল, যাদের নাম উঠে আসছে, যাদের নাম ওই পিন্টু সাহু অর্থাৎ অশোক সাহেবের যিনি ভাই তিনি যাদের নাম বলছেন তারাও কিন্তু রাজনৈতিক মদতপুষ্ট। সেই জায়গা থেকে কিন্তু বারে বারে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে কি কোথাও গিয়ে একটা পুরনো রেশারেশি এবং অদ্ভুত ব্যাপার সেই ভাটপাড়া পারাদীপ সকালবেলা সকাল 9টা অলোক রাজরিয়া যা বললেন এবং জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এইভাবে গুলি বোমা চলল, খুন হয়ে গেলেন এক ব্যক্তি। যদিও অর্জুন সিং তিনি আবার গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই প্রাথমিকভাবে আমরা ফোনে কথা বলেছিলাম সেদিকেই ইঙ্গিত করেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কি বললেন দেখুন। 25 মিটারের দূরে থানার পাশে এই টিপুয়ার গ্যাং ওই সোমনাথের সঙ্গে থাকে। টিপুয়া সোনুয়া যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল, এই অশোক সাহ ওখানে ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আছে। সোমনাথের এন্টি টিম যে তৃণমূল আছে মানে পার্থ ভৌমিক তো সবাইকে লড়িয়ে রাখে। তো ওকে এই অশোক সাহরা আকাশকে মেরেছিল, আকাশ একটা ডাকাত ছিল, তাকে পাবলিক পিটিয়ে মেরেছিল। তখন এই অশোক সাহ ছিল। অশোক সাহকে আজকে এর আগেও অ্যাটেম্প নিয়েছিল, আজকে আবার ওর উপরে অ্যাটেম্প নিয়ে ওকে মেরেছে। থানা ওখান থেকে 20 মিটার দূরে আছে। লজ্জা হওয়ার দরকার, ইমিডিয়েট এরা করবে না। এই ওসিকে ইমিডিয়েট মানে থাপ্পড় মেরে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু আমি একটু আসবো প্রাথমিকভাবে সিপিআইএম নেতা চন্দনদার দিকে। চন্দনদা, সিপিআইএম চলে গেছে বা বামফ্রন্ট চলে গেছে ক্ষমতা থেকে প্রায় 13 বছর হয়ে গেল, তারপরেও ভাটপাড়ার কোনো